কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও ক্লাস 9-এর ম্যাপ পয়েন্টিংয়ের ইউনিট 1-এ তোমাদের ভারতের সম্পদ থেকে ম্যাপ পয়েন্টিং থাকবে 5 নম্বরের জন্য 5টা। এর মধ্যে থাকছে কয়লা খনি ভারতের কোথায় কোথায় আছে, লৌহ খনি, খনিজ তেল, তৈল শোধনাগার বা বিদ্যুৎ, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, তাছাড়াও আছে জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ, বায়ুশক্তি এবং সৌর বিদ্যুৎ। কোথায় কোথায় কেন্দ্রগুলো আছে সেগুলো তোমাদের করতে হবে। তো ভারতের এত জায়গায় আছে, সবগুলো করা তো সম্ভব নয়। আজ আমি ভিডিওতে কয়লা এবং লৌহ পরীক্ষার জন্য তোমরা কি কি করবে সেটা দেখে নেব। চলে যাচ্ছি ম্যাপ পয়েন্টিংয়ে। ভারতের সম্পদ কয়লা খনি। কি কি কয়লা খনি আমরা পরীক্ষার জন্য করব? 1 নম্বর করবে ঝাড়খণ্ডের ঝরিয়া বা ভারতের বৃহত্তম কয়লা খনি। ঝাড়খণ্ডের ঝরিয়াও দিতে পারে বা দিতে পারে ভারতের বৃহত্তম কয়লা খনি। 2 নম্বর করবে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ বা ভারতের প্রাচীনতম কয়লা খনি। এটা রানীগঞ্জও দিতে পারে অথবা দিতে পারে ভারতের প্রাচীনতম কয়লা খনি। 3 নম্বর দিতে পারে তালচের, ওড়িশার তালচের বা ভারতের কয়লা সঞ্চয় ভাণ্ডার। 4 নম্বর ভারতের বৃহত্তম লিগনাইট খনি বা নেভেলি, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, অথবা এটা এভাবেও দিতে পারে যে দক্ষিণ ভারতের একটি কয়লা খনি। 5 নম্বর করবে গুজরাটের ভুজ, যেটা পশ্চিম ভারতে পড়ছে। আর পূর্ব ভারতের একটা করবে মেঘালয়ের চেরাপুঞ্জি। এবার লৌহ খনি থেকে কি কি করব? 1 নম্বর করবে ছত্তিশগড়ের বায়লাডিলা বা ভারতের বৃহত্তম লৌহ খনি। দুর্গ দিতে পারে বা দুর্গ জেলার দাল্লি রাজহারা, দুটোই ছত্তিশগড়ে। ওড়িশা থেকে করবে কেওনঝড় আর ময়ূরভঞ্জ। 3 নম্বর ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি বা সিংভূম। 4 নম্বর গোয়ার বিচলিম, যেটা পশ্চিম ভারতে পড়ছে। আরেকটা করবে কর্ণাটকের কুদ্রেমুখ, যেটা ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি। আমরা এবারে ম্যাপ পয়েন্টিংয়ে চলে এলাম। দেখো, এরকম ম্যাপ তোমাদের পরীক্ষার সময় দিতে পারে যেখানে রাজ্যর সীমানা নির্দেশ করা আছে, অথবা এরকমও দিতে পারে, এরকম প্লেন ম্যাপও দিতে পারে যেখানে তোমরা ওপরে নাম, রোল নাম্বার সেকশন, তোমরা 8-এ করেছো জানো, নাম, রোল নাম্বার সেকশন দিয়ে দেবে। তারপরে এবার যেরকম ম্যাপ পয়েন্টিং দেবে সেই অনুযায়ী তোমরা ম্যাপ পয়েন্টিং করবে। এখানে দেখো মাঝখানে কর্কটক্রান্তি রেখা দেখা যাচ্ছে। আমি এবারে ম্যাপ পয়েন্টিংগুলো করে রেখেছি। কয়লা খনি 1 নম্বরে আছে ঝরিয়া, ঝাড়খণ্ডের ঝরিয়া। ঝরিয়া দেখো কর্কটক্রান্তি রেখার ওপরে, একটু ওপরে। তোমরা যদি বুঝতে না পারো, প্র্যাকটিস করার জন্য তোমরা স্কেল নিয়ে ব্যবহার করতে পারবে। দেখো এখান থেকে পশ্চিমবঙ্গের এই উঁচুটা থেকে মোটামুটি কতটা 2 সেন্টিমিটার আসছে, এখানে একটা পয়েন্ট করে নেবে। আর এখান থেকে কর্কটক্রান্তি রেখা থেকে কতটা উঠছে একটা পয়েন্ট করে নিয়ে সেই জায়গাটা দাগ করে নেবে। তারপরে এখানে একটা লাইনের মাধ্যমে তোমরা বাইরে লিখে দেবে। পশ্চিমবঙ্গের রানীগঞ্জটাও ঠিক একই রকমভাবে করেছে, এটা কর্কটক্রান্তি রেখার ওপরেই পড়ছে। তারপরে আছে ওড়িশার তালচের, যে এখান থেকে এই রেখাটার 20 ডিগ্রি যে অক্ষাংশ রয়েছে, 20 ডিগ্রি অক্ষাংশ, তার ঠিক নিচে ভারত থেকে এখান থেকে কতটা যাচ্ছে, 1/2 সেন্টিমিটার যাচ্ছে। এখান থেকে একটা পয়েন্ট করে নিয়ে এখানে করবে তালচের। পূর্ব ভারতের আছে মেঘালয়, এটা একবার দেখিয়ে নিই। মেঘালয়ের চেরাপুঞ্জি, এখানে ঠিক এই কোণটাতে আছে মেঘালয়ের চেরাপুঞ্জি।
এবার চলে আসি পশ্চিম ভারতের ভুজ। পশ্চিম ভারতের ভুজ কর্কটক্রান্তি রেখার ঠিক নিচে পশ্চিম ভারতের ভুজ, এটা গুজরাট রাজ্যটা, গুজরাটের ভুজ। আরেকটা আছে নেভেলি, তামিলনাড়ুর নেভেলি, এটাও ঠিক 18 ডিগ্রি, ভুল বললাম, 12 ডিগ্রি অক্ষাংশের ঠিক নিচে। আর এখান থেকেও এই এই খাঁজটার ঠিক একটু ওপরে, এখান থেকে কতটা, 1/2 সেন্টিমিটার, এই খাঁজটার ঠিক 1/2 সেন্টিমিটার উপরে, এখান থেকেও ঠিক 1/2 সেন্টিমিটার মতো নিয়ে এখানে একটা দাগ দিয়ে নেওয়া, তারপরে পয়েন্টিং করে দেবে। নেভেলি ভারতের সর্ববৃহৎ লিগনাইট কয়লা খনি। তাহলে এখানে কয়লা খনি কী কী পেলাম? 1 নম্বরে ঝরিয়া, 2 নম্বরে হচ্ছে রানীগঞ্জ, 3 নম্বর তালচের, 4 নম্বর হচ্ছে নেভেলি, 5 নম্বর ভুজ, 6 নম্বর হচ্ছে মেঘালয় চেরাপুঞ্জি। এবার লৌহ খনিগুলো দেখে নিই। 1 নম্বরে ছত্তিশগড়ের বাইলাডিলা আর দাল্লি রাজহারা, দুটোই 1 নম্বর দিয়েছি দেখো। ছত্তিশগড়ের দুটো। ভারতের বৃহত্তম লৌহ খনি হচ্ছে ছত্তিশগড়ের বাইলাডিলা আর আরেকটা হচ্ছে দাল্লি রাজহারা। পরে কি আছে? 2 নম্বর আছে ওড়িশার দুটো, ময়ূরভঞ্জ আর কেওনঝড়। এটা হচ্ছে কেওনঝড়, এটা হচ্ছে ময়ূরভঞ্জ। এটাও ঠিক একই রকমভাবে আমরা স্কেল দিয়ে একটু দেখে নিয়েছি। এরকমভাবে তোমরা প্র্যাকটিস করার জন্য দেখে নেবে স্কেল দিয়ে এখান থেকে কতটা, এই খাঁজটার থেকে কতটা ঢুকছে, এইভাবে একটা পয়েন্ট করে নেবে, তাহলে তোমাদের আঁকা সুবিধা হবে। 3 নম্বর হচ্ছে সিংভূম। সিংভূম ঠিক কর্কটক্রান্তি রেখার ঠিক নিচে, কতটা মাপ হচ্ছে দেখে নেবে। আর পশ্চিমবঙ্গ থেকে এই যে 88 ডিগ্রি যে দ্রাঘিমা যাচ্ছে, সেটা থেকে কতটা দূরে মাপ করে নেবে, তারপরে পয়েন্ট করে নিয়ে এভাবে প্র্যাকটিস করবে। সিংভূম। পরে আরেকটা দেখলাম 4 নম্বরে গোয়া বিচলিম আর 5 নম্বর হচ্ছে কর্ণাটকের কুদ্রেমুখ। তোমরা আরেকবার দেখে নাও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।